তুমি এইচএসসি কিংবা ভর্তি পরীক্ষার্থী হও, কিভাবে নিজের হতাশা দূর করবা? আমি তোমাদের এমন কিছু গাইডলাইন দিতে যাচ্ছি। এই গাইডলাইন গুলো তোমরা সাধারণত তোমাদের ক্লাস টিচার, তোমাদের অভিভাবক কিংবা তোমরা হয়তোবা একসময় ভর্তি কোচিং করবা বা করতেছো, সেখানে পাবে না, বা পেলেও পর্যাপ্ত পরিমাণ পাবে না। এইচএসসি কিংবা ভর্তি পরীক্ষার্থীদের কিছু বিষয়ে ভুল ধারণা থাকে। ছোটবেলায় অনেক বন্ধুকে দেখে এসেছে যে সব সময় ১ রোল ২ রোল বা ৩ রোল করতেছে, বা ক্লাসে টপার হিসেবে থাকছে। মনে করে যে ওই বন্ধুগুলাই মনে হয় ভবিষ্যতে ভালো করবে। এটা একটা ভুল ধারণা। আমরা যাকে প্রতিযোগী হিসেবে নেই না, সে সবার থেকে একদিন ভালো করে। এটা এক্সেপশনাল নয়, এটাই ঘটে। আমি দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা থেকে বলতে পারি, হার্ড ওয়ার্কিং বিটস ট্যালেন্ট। তোমার আশেপাশের যে বন্ধুগুলা ভালো অবস্থানে যাওয়ার কথা ছিল না, তারা দেখবা অনেকেই ভালো অবস্থানে গিয়েছে। হয়তো যে বন্ধুগুলোকে দেখেছো কোনো রকমে এইচএসসি পাস করেছে, তারা ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে। এরকম অনেক উদাহরণ তৈরি হবে। এই জন্য তোমার যেটা করণীয়, নিজের উপর হতাশ না হওয়া। আমরা খুব সহজেই হতাশ হয়ে পড়ি। একটা পরীক্ষা দিলাম, পরীক্ষাটায় দেখা যায় যে স্কোর খারাপ। হতে পারে সেটা ক্লাস টেস্ট, হতে পারে একাডেমিক কোনো পরীক্ষা। ফেল করেছি, হতাশ হয়ে গেলাম। ফেল করাটা জীবনের একটা বড় পার্ট। এটা খারাপ বিষয় নয়। তুমি যখন ফেল করবা, তখন তোমার মধ্যে ক্রিয়েটিভিটি আসবে। তোমার মধ্যে নানান চিন্তা আসবে কিভাবে কি করা যায়। এই যে পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় ব্যক্তি দেখবা যে ফেল করেছে, পরবর্তীতে তারা ভালো করেছে। কারণ তোমার কি মনে হয় যে এই ফেল করাটা তাদের প্রচন্ড রকম হতাশ করে দিয়েছে? না, তারা তখন ভিন্ন চিন্তা ভাবনা নিয়ে কাজ করছে, এই জীবনে কি করা যায় ব্যতিক্রম কিছু। এখন এইচএসসি পরীক্ষার্থী বা ভর্তি পরীক্ষার্থী হিসাবে তুমি যেটা করবা, তুমি তোমার পড়াশোনাটা এভাবে গোছাবা। ভালো স্টুডেন্টের একটা বৈশিষ্ট্য থাকে, যে টপিকটা পড়ে সেরা মন দিয়ে পড়ে। ওই টপিকটা থেকে যে কোনো ভাবে প্রশ্ন আসলে যেন পারে। আর খারাপ স্টুডেন্ট কি করে, বা যাদের রেজাল্ট খারাপ হয়, তারা কোনো রকমে পড়ে যায়, তারাও সিলেবাস শেষ করে কিন্তু ভালোভাবে শেষ করে না। এই জন্য তুমি যে টপিকটা পড়বা, ওই টপিকটার যে জিনিসগুলো বুঝে বুঝে মনে রাখতে হয়, মুখস্থ করতে হয়, ওই জিনিসগুলো ভালোভাবে মার্ক করে নিবা। বারবার রিভিশন দিবা। যতটুকু পড়বা তার কয়েক গুণ তোমাকে কিন্তু রিভিশনে থাকতে হবে। যারা একটু খারাপ ফলাফল করে, অন্যতম প্রধান কারণ তার রিভিশন দেয় কম, আর অজুহাত দেয় আমার তো স্মরণ থাকে না। আর আরেকটা বিষয় এখানে সংযুক্ত, যে তোমাকে প্রচুর পরিমাণ লিখতে হবে। একই জিনিস বারবার লিখতে হবে। যখন একই জিনিস বারবার লিখবা, তখন তুমি কিন্তু অটোমেটিকলি পরীক্ষায় ভালো করা শুরু করবা। তো নিজের সেরাটা কাজে লাগাও। তুমি এই আত্মবিশ্বাসী হও, আমি অন্যদের থেকে ভালো করব। ২-৪ জন বন্ধু বান্ধবের সাথে প্রতিযোগিতা করে লাভ নাই, কারো প্রতি হিংসা রেখে লাভ নাই। তোমার প্রতিযোগিতা করতে হবে পুরো বাংলাদেশের সাথে। এই জন্য নিজের মনোবলটা বৃদ্ধি করো। যে কোয়ালিটির স্টুডেন্ট হও না কেন, তুমি একদিন সবার চেয়ে ভালো করবে। তুমি যদি কনফিডেন্ট থাকো যে আমি তো খুব খারাপ করতেছি, আমি হায়ার ম্যাথে দুর্বল, আমি হায়ার ম্যাথে পাস করতে পারতেছি না, আমি ফিজিক্সে পাস করতে পারতেছি না, কিন্তু তুমি এতটাই আত্মবিশ্বাসী, তুমি বুয়েটে প্রথম হবা। তুমি বুয়েটে প্রথম হতে পারলা না, তুমি টপ ১০০ মধ্যে থাকবা। তুমি বুয়েটের সেরা সাবজেক্ট নিয়ে পড়তে পারবা। তোমার আত্মবিশ্বাসে তোমাকে এগিয়ে নিয়ে যাবে। মা বাবা বা আশেপাশের মানুষ সাময়িক সময়ে তোমাকে হতাশা দেবে, শক্তি শক্তিতে পরিণত করো। এই যে হতাশ করতেছে, তুমি তাদের একদিন দেখিয়ে দিবা যে আমি কি পারি, আমাকে দিয়ে কি সম্ভব। হতাশ না হয়ে নিজের পড়াশোনায় নিজের সেরাটা দিয়ে এগিয়ে যাও, দেখবে সবার থেকে ভালো করতেছো।